বিপুল রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষ ব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখনই নাটকের আখ্যান আরম্ভ। গুরু 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 ঘন মেঘ বরদে পর্বত শিখরে অরণ্যে তমচ্ছায়া মুখারণে ঝড় বল পালনে ব্যাধের চরণ ধ্বনি শুনিতে নামায় ভীর হরিণ দাম্পতি চিত্র ব্যাঘ্র মদন মুজে ধরে কাশেলি দেখে গেছে ওই পথ পাঙ্গ করে দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান। গুরু 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 ঘন মেঘ বরদে পর্বত শিখরে অরণ্যে তমচ্ছায়া। অহো যে দুঃসাহস স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? অহো যে দুঃসাহস স্পর্ধা, বালকের দল মার কোলে যাও চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক, বীর হাতে মৃত্যুর গৌরব হরিজা নয়ন ভাব। অর্জুন তুমি অর্জুন হাত ভাগিনে একে অভ্যর্থনা মহকে এলো দেবতা তো জগতে গেল চলে গেল তোরে গেল চলে অর্জুন তুমি অর্জুন। বেলা যায় বহিয়া না কহিয়া বন বনে যাব শিকারে। বেলা যায় বহিয়া কাজল মেঘে সজল গায়ে হরিণ ছুটে পেল বন ছায়ে। না কহিয়া বন বনে যাব শিকারে, না কহিয়া মিছে কেন এই খেলা জীবনে হলো বিতৃষ্ণা